হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কাল ভোরবেলাতে আমরা বেরিয়ে যাব প্রয়াগরাজের পথে। এখন শেষ টাইমটাতে একটু কিছু গোছগাছ করছি। এই জামার ম্যাচিং করে কটা কানের নিচ্ছি, আর এই যে এখানে ব্যাগ বের করা আছে, এখানে একটু সাজার জিনিস টুকটাক, আর সব থেকে মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেডিসিন, সেটা তো রাখতেই হবে। আমার বর এই ধুতিটা পরেই প্রয়াগরাজে স্নান করবে, তো সেই জন্য এটাও নিয়েছে। আর এখানে টুকটাক সমস্ত কিছু রেডি করা আছে। অবশেষে আমরাও বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের পথে। আমাদের এখানে পরপর 3টে গাড়ি চলে এসেছে। আসলে আমরাও যাব, আমার মাসি শাশুড়িরাও যাবে, আর আমার বরের বন্ধুরাও যাবে। তো সেই জন্য আমাদের পরপর 3টে গাড়ি একসঙ্গে আমরা যাত্রা শুরু করলাম। এখন যে জঙ্গলটার দিকে আমরা হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে পাঁচালের জঙ্গল। পাঁচাল হয়ে বড়জোড়া বেলেতর পেরিয়ে আমরা দুর্গাপুর হয়ে যাব আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ প্রয়াগরাজে। বেলিয়াতর পেরিয়ে আমরা ঢুকে পড়লাম বড়জোড়া। বিশ্বাস করুন, বড়জোড়া রাস্তাটাও ভীষণ সুন্দর দেখতে। আজকে ভোরবেলাতে বাইরে কিন্তু বেশ ভালো রকমেরই ঠান্ডা পড়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম দুর্গাপুর ব্যারেজ। এই ব্যারেজের অবস্থা ভীষণ খারাপ, আর সেই সঙ্গে সব সময়তেই এই রাস্তায় ভালো রকমেরই ট্রাফিক থাকে। এখন যে নদীটা আমরা পেরোচ্ছি, এটা হচ্ছে বরাকর নদী। অনেকটা আসার পর অবশেষে আমরা চায়ের দোকান দেখতে পেলাম। আসলে ভোর 4টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, এখনো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে কোথাও চা খাইনি। ভালো একটা দোকান দেখতে পেলাম, আর তার সঙ্গেও এই পতাকাগুলো দেখতে পেলাম। সবাই দেখছি গাড়িতে একটা করে লাগিয়ে আর বেরিয়ে পড়ছে প্রয়াগরাজের জন্য। আমরাও ভাবলাম এখানে যখন চায়ের দোকানটাও আছে, প্লাস ওরকম পতাকাগুলোও পাওয়া যাচ্ছে, আমরাও এখানটাতেই দাঁড়াই। আর সবাই দেখছি কম বেশি কিন্তু এই জায়গাটাতেই এসে দাঁড়াচ্ছে। ওদিকে আমরা চায়ের অর্ডারটাও দিয়েছি, আর এখানে দেখছি কোন পতাকাটা লাগাবো। এগুলোর কি দাম আছে? গাড়িতে দাঁড়ান না, আসুন।